তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন ধরেই ভাবলাম যে তোমাদের সামনে আমি কথা বলছি না আর কি, ব্লগ করছি আর পিছন দিক দিয়ে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তাই ভাবলাম যে আজকে সামনে এসেই কথা বলি। তো এখন আমার সমস্ত সকালবেলা কাজ হয়ে গেছে, আর কাজ টাজ করে তারপরে আমি এইখানে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর এখনও স্নান করতে যাইনি, স্নান করতে যাব। তার আগে ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। আর দেখো আমার কপালের মধ্যে কি একটা ফোড়া মতো হয়েছে, তো ওটা খুবই ব্যথা করছে। আর তো ওটা আমি এখন কী করবো বুঝতে পারছি না, ফোড়া হয়েছে না গোটা হয়েছে তো ঠিক জানি না আর কি। তো খুবই ব্যথা আর কি, পেইনফুল। তো তার জন্য এখন ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগটা করি। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটাও আমাকে জানাও। আর এখন আমি এখন আমি আর কি কী করবো বলো। এখন আমি কাজ যেহেতু হয়ে গেছে তার জন্য টিভি দেখছিলাম। আর এখানে আমার এই মানে কি বলো, সব থেকে কাছের বন্ধু এসে হলো আমাদের পল্টু সোনা, যাকে বলি আমার বড় জায়ের ছেলে। হ্যাঁ সোনা, হাই বলে দাও তো। ব্লগ করছি, বলে হাই বলো। হাই। এই দেখো, তো ওকে দেখো, ও খুব সুইট আর কি। তো ওর সাথে টিভি দেখছিলাম আর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর তোমরা কে কে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো, আমার পরিবারে আসো আর কি। আর এখন তো তোমাদের সাথে আমার আমার মানে প্রত্যেকটা দিন শেয়ার করে নিই, আর আমি কীভাবে কাটাই, কীভাবে করি শেয়ার করে নিই। আর এরকম আমার পাশে পল্টু বসে হাসছে। তো আর এখন কে কী করছে আমি তোমাদের সেটাও দেখাবো, চলো দেখে নাও। বন্ধুরা, এতক্ষণ তোমাদের বললাম যে বাবা আর মাকে সামনে আনবো, মানে সবাইকে কী করছে দেখাবো। তো বাবা লজ্জায় আর কি ঘরে গেছে, আর ক্যামেরার সামনে আসতে চাইছে না। আর দেখো রান্না করে দিয়ে গেছে হলো বোয়াল মাছের ঝোল, এই যে। আর রয়েছে হলো মা করেছে হলো মেথির শাক। আর এই যে কপালের মধ্যে আর কি যে একটু আগে দেখালাম না যে ফোড়াটা হয়েছে, ওখানে আর কি মা চুল লাগিয়ে দিয়েছে, যে চুল লাগিয়ে দিলে আর কি মানে জায়গাটা টান ধরবে, শুকিয়ে যাবে আর কি। তো তার জন্য। আর দেখো মা রান্না করে চলো সকালে মেথির শাক। তো এইগুলো কিন্তু আমি সব কেটে ধুয়ে নুন হলুদ মানে এগুলো আর কি সব কেটে কুটে দিয়েছিলাম, মেথির শাক, বেগুন। আর ওখানে হলো বাবার মাছের সব জোগাড় করে দিয়েছিলাম, তারপর বাবা মাছের ঝোল করেছে। তো এখন আমি স্নান করতে যাইনি, আজকে একটু বেলায় মানে কি বলবো বেলা হয়ে গেছে, এখনও স্নান করতে যাইনি আর কি, সবার সাথেই গল্প করছিলাম। তো এখন স্নান করতে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা আবার আমি চলে এসেছি, আর দেখো স্নান করে এসেছি, মাথাটা সবেমাত্র আসতেছি দেখো। আর এখনও সিঁদুরও পরিনি, ক্রিমও মাখিনি। ভাবলাম যে তোমাদের সাথে তো প্রত্যেকদিন কাজ করি, যেটা শেয়ার করি, আজকে আমি কাজ ছাড়া কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ক্রিমটা মেখে নেবো। তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, তারপর আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা খাইনি, মানে যেহেতু স্নান করে উঠলাম আর এখন ঠাকুরও দেবো। তো ভাবলাম যে আজকে মুখটা এখন প্রচণ্ড টান ধরছে, তাই একটুখানি মুখটা কোনো ক্রিম মেখে নিই। তো তার আগে সবার এখন স্নান করে এসে তারপর মাথাটা পুছে নিয়েছি। তারপরে এখন মাখলাম হলো গোলাপ জল। এই দেখো গোলাপ জলটা মাখার পরে তারপর যেটা আমি এখন মাখবো, একটা মুখে ময়শ্চারাইজার মেখে নেব। আর সেটা মাখবো হলো নিভিয়া। আর গরম পড়ে গেছে, মানে একটু হালকা হালকা পাখা চালানোর মতো ওয়েদার হয়ে গেছে, কিন্তু যেহেতু মানে আর কি কী বলবো টান টান একটা টানের ওয়েদার রয়েই গেছে, যেন মুখটা খুব টান ধরছে বলে ক্রিমটা মাখতে হচ্ছে আর কি। তো দেখো ক্রিমটা মাখা হয়ে গেলে তারপর আমরা আমি ঠাকুর দিয়ে তারপর ভাত খাবো, আমি আর তোমাদের দাদাভাই। আর হলো মা আর বাবার খাওয়া হয়ে গেছে, যেহেতু ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আর হলো মানে আর কি বেলায় মা আর কি খায় না, একটু টাইম মতো আর কি মেনটেন করে খায়। আর তার জন্য মায়ের খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা খাবো। তার জন্য মাকে আমি যখন আর কি যদি দেরি হয়ে যায় আর কি স্নান করতে যাওয়ার আগেই মাকে খেতে দিয়ে যাই, তারপর মা খেয়ে নেয়, তারপর আর কি আমরা খাই। তো আজকে মা বাবা দুজনেই একসাথেই খেয়ে নিয়েছে। তো এখন আমরা খাবো। আর তোমরা এখন কে কী করছো আমাকে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। আর তো এখন দেখো আমি সিঁদুরটা পরে নেবো। আর তার জন্য আর সিঁদুর তো খোলা চুলে পরতে নেই, তার জন্য আমি চুলটা একটা ক্লিপ দিয়ে আটকে দিই, আর এটা আমি প্রত্যেক দিনই করি। তারপরে আমি সিঁদুরটা পরে নেবো। আর দেখো এই সিঁদুর দাড়িটা আমাকে হলো আমার মা এনে দিয়েছে হলো পুরী থেকে। তো এই সিঁদুর দাড়িটার মধ্যে আমি সিঁদুর রেখে দিই, কিছুটা গুঁড়ো সিঁদুর আছে। তো এখন সিঁদুর বারণ তার আর কি, এর মধ্যে সিঁদুর ঢালতে হবে। আর তারপর এখন সিঁদুরটা পরে নেবো। তো
দেখো আমি কিন্তু এই সিঁদুর দানিটা দিয়ে সিঁদুরটা পরি, তো সিঁদুরটা পরে নিই। আর দেখো মা, এই বাবা মাকে দেখতে গিয়ে আমার সিঁদুরটা বেঁকে গেছে, যাই হোক তাতে কী হয়েছে। তো মা বারান্দায় গেছিলো আর মা এখন ঘরে যাচ্ছে, মানে আর কি বারান্দায় গেছিলো, তো এখন ঘরে গেল, তাই তো আমার সিঁদুরটা পড়া হয়ে গেছে। এবার আমি ঠাকুর দেবো, তারপরে আবার তোমাদের সাথে ব্লগ করছি। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো তোমাদের দাদাভাই আর আমার ভাত বেড়ে নিয়েছি দুজনেরই, তো এখন আমরা খাবো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আর এই যে বোয়াল মাছের ঝোল তখন যেটা তোমাদের দেখালাম, এই যে, আর এখানে হয়েছে হলো মেথির শাক, তো এটা দিয়ে এখন খাবো। তো খেয়ে নিয়ে আবার তারপরে কথা হচ্ছে, তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে কিন্তু আমি গ্যাস ট্যাস পুছে বাসন টাসন সব আর কি মানে গুছিয়ে রেখে চলে এসেছি। এখন সন্ধ্যামাসি আসবে, বাসনগুলো মাজবে আর ঘরগুলো পুছবে, আর আমার মানে খেয়ে দিয়ে তো এখন আমার কোনো কাজই নেই। আর তো এখন আমি একটু সোফায় বসে থাকবো, মানে খাওয়া দাওয়ার পরে যেহেতু একটু শুই না, তার জন্য সোফায় বসে থাকবো। তারপরে আধ ঘন্টা বাদে তারপরে একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো। আর বিকালবেলায় যাবো বলে মেলায়, মা মেলায় নিয়ে যাবে আমাকে আর আমার বরমশাইকে, তো আমরা তিনজনে মিলে মেলায় যাব। আর তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো আমার বরমশাই কী করেছে। তো জেরির সাথে সবসময় এরকম করে, মানে আমার টেডিটার সাথেও সবসময় এরকম করে, যেহেতু আমি টেডিটার আর কি কিছু হলে রাগ করি, তো তার জন্য আমার পিছনে লাগে আর কি। তো দেখো গেঞ্জি দিয়ে মুখটা রেখে রেখে দিয়েছে, এরকমই করতে থাকে ও। তো ব্লগটা দেখতে থাকো, আবার বিকালবেলা অনেক কিছু শেয়ার করার আছে, তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। আমি রেডি হয়ে গেছি দেখো, আর কেমন লাগছে আমি কিছু সাজিনি, মাস্কারা দিয়েছি আর হলো লিপস্টিক পরেছি। আর দেখো সাইডে দেখাতে পাচ্ছি নাকি জানি না, এই দেখো ক্লিপ লাগিয়েছি। তো এটাই হলো আমার স্টাইল, আর পুরো আমি ফুল লুকটা দেখাচ্ছি তোমাদের বড় আয়নাটায়। তো এখন যাচ্ছি হলো মেলায়, মা আমি আর আমার বর তিনজনে মিলে যাচ্ছি, খুব মজা করবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো আমার বরমশাই নিচে নেমে গেছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো আবার কথা হচ্ছে, তোমাদের সাথে ব্লগটা দেখতে থাকো। আমি এই চুড়িদারটা পরেছি, কেমন লাগছে জানাতে কিন্তু একটু কমেন্ট করে ভুলো না। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে আবার। টাটা বন্ধুরা। তো বন্ধুরা মেলার কোনো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মেলায় তো প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য দুটো ফাঁকা জায়গা দেখে আর কি ফটো তুলে নিয়েছি, সেই ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এখানে আমরা মানে মেলা ঘুরে আসার পরে রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানে আজকে ডিনার করব, করে তারপর বাড়িতে যাব। তো মা আমি আর তোমাদের দাদাভাই তিনজনে মিলে চলে এসেছি। আর আজকে কিন্তু বাবাকে খুবই মিস করছি, বাবা আসলে আরোই বেশি মজা হতো। তো এখন আমরা তিনজনে মিলে গল্প করছি আর খুবই মজা করছি। আর মায়ের সাথে তো আমার সারাদিন কথা থেকেই মানে লেগেই থাকে। আর যেহেতু তোমাদেরকে আগেও বলেছি মা আমার বেস্ট ফ্রেন্ড, মানে মাকে আমি সব কথা বলি, তো মায়ের সাথে আমি সারাদিনই আর কি কথা বলি, মানে বলতেই থাকি এরকম আর কি। তো মানে তোমাদের দাদাভাইয়ের সাথে তো আমার সবসময় কথা থাকেই, কিন্তু আমি সব থেকে বেশি কথা বলি হলো আমার শাশুড়ি মায়ের সাথে। তো মা হলো আমার বেস্ট ফ্রেন্ড, তারপরে তোমাদের দাদাভাইও আমার সেম একই বেস্ট ফ্রেন্ড। আর আমার শ্বশুরমশাইয়ের সাথে তো আমি পুরো বন্ধুর মতনই আর কি করি। আর দেখো তো এখানে আমরা তিনজন মিলে গল্প করছি আর খুবই মজা করছিলাম। আর এর মধ্যে হাতটা ধুয়ে এলাম, যেহেতু এখন খাবো, তার জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে চলে এসেছি। তো সবার ফার্স্টে তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল হলো চিকেন এগ স্যুপ। তো এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের ফেভারিট, আর ও স্যুপ খেতে খুবই ভালোবাসে, আর সাথে আমার শাশুড়ি মাও স্যুপ খেতে খুব ভালোবাসে। আর আমি প্রথম অত স্যুপটা পছন্দ করতাম না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে থাকতে থাকতে এখন আমার স্যুপটা ফেভারিট হয়ে গেছে ওর মতনই। তো তার জন্য সবার ফার্স্টে স্যুপটা খেয়ে নিচ্ছে, আর স্যুপটা যেহেতু খুব গরম, তার জন্য কিন্তু এখন মুখে দেবো কি না ভাবছি। তো মা তো দেখো কনস্ট্যান্ট স্যুপটা নাড়িয়ে যাচ্ছে যাতে ঠান্ডা হয়ে যায়, আর কি ধোঁয়া উঠছে, ওর জন্য মা বলছে আর কি ঠান্ডা হয়ে গেলে তারপর খাওয়া, নয়তো ঠোঁটটা পুড়ে যাবে। আর আমার শ্বশুর শাশুড়ি মা আর হলো আমার বরমশাই তিনজনে কিন্তু আমাকে খুব কেয়ার করে। এই দেখো কপালের মধ্যে একটা সামান্য গোটা উঠেছে, সেটা নিয়েই সারাদিন বলছে যে একবার মা চুন লাগিয়ে দিচ্ছে, একবার তোমাদের দাদাভাই বলছে যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি ওটা কি হয়েছে। তারপরে আমি বলছি ফোড়া নয়তো গোটাই তো উঠেছে, গরম গোটা আর কি হবে। তো সারাদিন ওরা আমাকে খুব কেয়ার করে, তার জন্য আমি খুব মানে আর কি কী বলবো থ্যাঙ্কফুল যে আমি এরকম একটা শ্বশুর শাশুড়ি আর বর পেয়েছি। আর দেখো
এখানে আজকে খুবই মজা করছি। আজ তোমাদের সাথে তো প্রত্যেকদিন কাজের ভিডিও শেয়ার করি, আজকে আমরা সারাদিন মানে কাজের বাইরে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো মা আর আমি খুব মজা করছি আর কি, তোমাদের দাদাভাইও সেম খুব মজা করছে, হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। আর দেখো স্যুপটা এখনও ঠান্ডা হয়নি তাই ঠান্ডা আর কি করছি, তো করতে করতে খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের ফটোটা মানে ব্লগটা তুলতে পারছি না, কারণ তোমাদের দাদাভাই আমাদের আর কি ক্যামেরাটা করে দিচ্ছে ওর জন্য, তার জন্য আর কি তোমাদের দাদাভাইকে তুলতে পারছি না। আর তো এখন মা আর আমি খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইও এবার খাবে। তো দেখো আর এই স্যুপটা খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন তোমাদের দাদাভাই অর্ডার করেছে হলো, মানে সবাইকে জিজ্ঞেস করেছে যে কে কোনটা খাবে। তো সবার পছন্দ মতোই আর কি অর্ডার করা হচ্ছে। তো এখানে দেখো মিক্স ফ্রাইড রাইস অর্ডার করা হচ্ছে তোমাদের দাদাভাই, আর হলো চিকেন মাঞ্চুরিয়ান। আর এটা কিন্তু আমাদের তিনজনেরই খুব ফেভারিট। আর যখন আমরা চাইনিজ কিছু খাবো মনে করি তখন এটাই প্রেফার করি, এটাই আমাদের খুব পছন্দ হয়। দেখো খেতে খেতে আমার গলায় ভীষণ লেগে গেছিলো, আর মা জল দিয়ে দিয়েছে, বলছে জলটা খাও, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে খাও আর কি। তো আজকে তো মানে তোমাদের দাদাভাই আছে, তো কোনো চাপ নেই, রাত্রির হয়ে গেলেও আর কি কোনো অসুবিধা নেই। তো তার জন্য আর যখন মা আর আমি কোথাও রেস্টুরেন্টে খেতে যাই কিংবা কোথাও যাই তখন আর কি তাড়াতাড়ি করেই, যেহেতু রাত হয়ে যায়, এখন কিন্তু অনেকটা রাতই হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আবার খুব ভালো খেয়েছি বলে আবার একটা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছে, তো তারপরে খেয়ে নেব। তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, তারপরে আবার সামনে তোমাদের সাথে কথা হচ্ছে। রেস্টুরেন্টে তো কথা বলা যায় না, তাই ভয়েস ওভার দিয়ে দিলাম। বন্ধুরা এই জাস্ট বাড়ি ফিরলাম, আর ফিরে এখন এই পাখা চালিয়ে দিয়েছি, দেখো গরম লাগছে। তো এখন ফ্রেশ হয়ে যাব, আর এখন 10টা 20 হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে যাই তাড়াতাড়ি করে। আর যাওয়ার আগে একটা দুটো জামা ট্রায়াল করছিলাম, তার জন্য সোফাটার অবস্থাটা দেখো কী অবস্থা। তো খুব মজা করেছি, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তো দেখতে থাকো ব্লগটা, ফ্রেশ হয়ে যাই তারপর কথা বলছি তারপর আবার। তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে গেছি, আর এখন বাজে হলো 11টা 20। তো আজকে সারাদিন তোমরা দেখতেই পারলে যে আমি কি করলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আর মেলার ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কারণ মেলায় খুব ভিড় ছিল, ওর জন্য মেলায় আর ব্লগ তুলতে পারিনি। আর রেস্টুরেন্টের খাওয়ার ব্লগটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলামই, যে আমরা ওখানে মা আমি আর আমার বর তিনজনে মিলে খুব মজা করলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেগুলো দেখে নেবে বন্ধুরা। আর আমি ওটা পিছনে আর কি ব্যাকে ভয়েস ওভার দেবো, তো ওখানে যেহেতু লোকজন ছিল ওর জন্য আমি ওখানে কথা বলতে পারিনি, তার জন্য ওটা আমি ব্যাকে ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আর এখন বাবার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, যেহেতু বাবা মেলায় যায়নি, আর আমাদের সাথে একসাথে গেলে আরও মজা হতো। মেলায় গেলাম, আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, তো বাবা গেলে আরোই বেশি মজা হতো। তো বাবা যেহেতু যায়নি তার জন্য মনটা একটু খারাপ লাগছিলো। তারপর বাবার জন্য আমরা খাবার নিয়ে এসেছি, আর বাবা ওই ঘরে বসে আছে, তো তার জন্য আমরা তিনজনে মিলে বাবার সাথে একটু গল্প করে নিলাম। আর এখন ফ্রেশ হয়ে গেছি, ময়শ্চারাইজার মেখে নিয়েছি দেখো মুখে, রাত্রিবেলায় স্কিন কেয়ারটাও করে নিয়েছি, আর একটু লিপ বামও মেখে নিয়েছি। তো এখন ফ্রেশ হয়ে গেছি, এখন শোবো। তো ভাবলাম যে আজকে সারাদিন তো তোমাদের সাথে কি করলাম সেগুলো শেয়ার করলামই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা, লাইক আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর আজকের মতো ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।